বন্ধুরা, আজকে আমরা যেটার বিষয়ে কথা বলবো সেটা হয়তো সবাই শুনেছো। তো সবাই শুনেছো আরজি করের ঘটনার কথা। তো সেই ঘটনার প্রতিবাদ করার জন্য আমরা চলে গেছিলাম পাটুলিতে। তো সব জায়গায় সবাই বেরোচ্ছে, সব জায়গা দিয়ে যাদের যেখান দিয়ে পাচ্ছে সবাই বেরোচ্ছে। তো আমরাও চলে গেছিলাম। ওখানে গিয়ে অনেক কাউয়ের সাথে দেখা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মেন ওখানে আমরা গেছিলাম কোনো ভিডিও শ্যুটে না, আর কোনো কারোর সঙ্গে দেখা করতেও না, প্রতিবাদ করতে গেছিলাম। যেহেতু ওখানে অল ক্রিয়েটারদের ডাকা হয়েছিল, আরও কমন যারা ছিল সবাই যেতে পারতো। তো তার জন্য আমরাও গেছিলাম। আমরা রাজহাট দিয়ে দুটো ক্রিয়েটার গেছিলাম, আর আমার একটা ফ্রেন্ডও গেছিলো আমার সাথে। সো সেসব সবই তোমাদের দেখাবো। তো তার আগে বলে দিই, এটা কোনো ভ্লগ ভিডিও না, এটা হলো প্রতিবাদের ভিডিও। আমরা রাজহাট থেকে চলে গেছি হলো পাটুলিতে। তো পাটুলিতে এখান দিয়ে অনেক দূর, আমরা যেহেতু নিউ টাউনে থাকি তো নিউ টাউন থেকে অনেক দূর, কিন্তু আমাদের কাছে সেটা কিছুই মনে হয়নি। কেন আমরা গেছিলাম প্রতিবাদ করতে, সবার গিয়ে পাশে দাঁড়াতে। এক একটা বাড়ি থেকে যদি এক একটা ছেলে বা এক একটা মেয়ে যায় তাহলে খুবই সাহায্য হয়, কারণ ভাই বোন দিদি সবাই আছে, ঠিক আছে, ভাই বোনেরা সবাই আছে। তো যে কারোর সাথে এরকম কাজবাজ হতে পারে, কেন এখন দেশের অবস্থা খুবই খারাপ। তো বেশি কিছু বলবো না, কেন কালকে ওখানে যাওয়া। তো কালকে গিয়ে আমরা ভিডিও ফুটেজ ক্লিপ করেছি। তো ভিডিও ফুটেজে তোমরা সব কিছু দেখাচ্ছি, ওখানে গিয়ে কত কেউ এসেছিলো, কত ভিড় হয়েছিল। তোমরা বাড়িতে না বসে থেকে তোমরাও যাও, গিয়ে প্রতিবাদ জানাও। আর যারা এই কাজগুলো করেছে তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত, এর কারণেই আমাদের এত কিছু করা, তারা অবশ্যই শাস্তি পাওয়া উচিত। ও ফায়ার ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন পাটুলির মধ্যে। যে কজন রাজহাট দিয়ে এসেছি তাদেরকে দেখাচ্ছি। এই যে ঘটনাটা হয়েছে সেটা আমাদের জাস্টিস আমাদেরকে পেতেই হবে, করতেই হবে, ঠিক আছে। তো তোমরা সাপোর্ট করো, যেন জাস্টিস আমাদেরকে পেতেই হবে বন্ধুরা। আর কি বলবো, তোমরা সবই জানো। তো বন্ধুরা, আমাদের ওখানে যাওয়ার কথা ছিল 6টার সময়। তো আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন পুরো 6টা বেজে গেছিলো। তারপরেও আমরা ওখানে গেছি আর গিয়ে মিছিলে সামিল হয়েছি। তো মিছিলটা বেরিয়ে যাওয়ার পর আমরা মিছিলটার সাথে আস্তে আস্তে এগোতে থাকি। আর আমরা পুরো মিছিলটা কভার আপ করতে পারিনি, কেন আমাদের বাড়িটি যেহেতু অনেকটাই দূরে, এর কারণে আমরা অনেকক্ষণ থাকতে পারিনি ওখানে। তাও যতটুকুনি ছিলাম বলতে গেলে ছিলাম। তো আমরা শুধু ভিডিও করেছি এর কোনো মানে নেই, আমরা ওখানে গিয়ে সবার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা স্লোগান দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পেলে যে সবাই সবার বাড়ি থেকে এখানে চলে এসেছিলো। তো এমন কোনো ক্রিয়েটার নেই, এমন কোনো লোক নেই, আর এমন কেউ নেই যে কালকে আসেনি। তো এখনও যারা ঘরে বসে আছো তারা কি করছো, বাইরে আসো, বাইরে এসে এদের পাশে দাঁড়াও। তো আমরা রাজহাট থেকে অত দূর যেতে পারি, তো তোমরা কেন আসতে পারো না? তো সবাই গিয়ে সবার পাশে দাঁড়াও, আর যেখানে মিছিল হবে তোমরা যাও, আর যা যা করতে হবে তোমরা করো। এই রক্ত তো বৃথা যেতে দেওয়া যাবেই না। তো দিদিকে যারা এই বাজে কাজ করে যেটা হয়েছে, তো এটা খুবই লজ্জাজনক, এটা কার তার প্রাণহানি হয়েছে। তো এর জন্য বলবো সবাইকে পাশে দাঁড়াও, একটা মেয়ের জন্য লড়াই করো। তো তোমাদের বাড়ির মেয়েদের, মেয়ে বোন দিদিদের হতে পারে না এর কোনো মানে নেই, সবার বাড়িতেই সব হতে পারে। তো এর কারণে বলছি সাপোর্ট করো, আর সব তো দেখতেই পাচ্ছ ভিডিও। তো বন্ধুরা, আজ জন্য এইটুখানি। আর পাপিদের আমরা সামনে পেলে তো তোমরা জানোই কি করব। আর যারা যারা ঘরে বসে আছো তারা প্লিজ ঘরে না বসে থেকে সবাইকে হাতে হাত মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাইকে পাশে গিয়ে সাপোর্ট করো। আমি একটা মানুষ, আর আমি একটা ভাই, বা আমি একটা দাদা। তো এখন আমাকে দেখতে হলে সবাইকেই দেখতে হবে, আর আমাকে গিয়েও পাশে দাঁড়াতে হবে। আর এরকম যারা সবাই বাড়িতে বসে আছো তাদেরকেও বলছি গিয়ে সবার পাশে দাঁড়াও। তো আবার দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে। আর সবাই কমেন্ট করো, উই ওয়ান্ট জাস্টিস।